আসলে আমরা যে আতশবাজি করলাম, পয়লা জানুয়ারি পালন করলাম, এটা কি, কেন করা হয়? পয়লা জানুয়ারিটা বা কোথা থেকে আসলো, কিভাবে শুরু হলো? এই পয়লা জানুয়ারি উপলক্ষে ঠিক 31 ডিসেম্বরের যে দিবাগত রাত 12টা 1 মিনিট হলেই শহরের বিভিন্ন রাস্তা ঘাট মোড় এমনকি ছাদের উপর পর্যন্ত মানুষ আতশবাজিতে সেখানে ব্যস্ত মত্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ সমগ্র জাতি মিলে। তো এই যে একটা অপচয় এবং আতশবাজি ইসলামে এটা কতটা কি, দেখুন এর একটা ইতিহাস রয়েছে। এটা হচ্ছে আমরা ধরি যে পয়লা জানুয়ারি এইটা বছরের প্রথম। তো এই জানুয়ারিটা কোথা থেকে এসেছে এটা কি আমরা জানি? এই প্রশ্নের উত্তর হলো যে রোমান খ্রিস্টাব্দের এই খ্রিস্ট জন্মের 690 বছর পূর্বে রোমো পম্পিলিস জানুয়ারি মাসের এই পহেলা জানুয়ারি থেকে ঘোষণা করেন। তিনি গণনা শুরু করেন, ক্যালেন্ডার করেন। রোমীয় খ্রিস্টানরা তাদের দ্বিমুখী একটা দেবতা ছিল, তারা সেই দ্বিমুখী দেবতার বিভিন্ন ভক্তি পূজা করত। সেই দেবতাটার নাম জানুস তারা রেখেছিল। এই জানুসের 2টা মুখ, মানে সামনের দিকেও মুখ, পিছনের দিকেও মুখ। এদের একটা ধারণা, কিন্তু দেবতা বলিতে ইসলামে কিছুই নেই, কোরআন হাদিসে আমরা পাই নাই। তবে তারা মনে করে, খ্রিস্টানরা তাদের দেবতা মনে করে এই দেবতাটার সামনে মুখ, পিছনে মুখ। সামনের দিক মুখ হলো অর্থাৎ যে এই যে শুরু, যে কোনো কার্যের শুরু এইটা সামনের দিকে মুখ, আর পিছনের যেটা সমাপ্ত করে আসলাম সেটা হচ্ছে পিছনের মুখ। মানে যে কোনো একটা গণনার মানে পরিবর্তনের শুরু এবং শেষ সেইটাকে কল্যাণময় তারা মনে করে এই জানুস নামক দেবতারা দিয়ে। তাই তাহারা করলো কি, বছরের শুরুটা নাম দিল, এই মাসের নাম দিল জানুয়ারি, মানে এই দেবতার নাম দিয়ে জানুস। এটা জানুসটা পরিবর্তন করে তারা জানুয়ারি নাম দিয়ে দিল বছরের প্রথম। এরপরে তারা কি করলো, এই জানুস নামে যে দেবতাটা এইটা দিয়ে ক্যালেন্ডার তৈরি করলো এবং এইটা দিয়ে জানুয়ারি মাসের প্রথমে তারা শুভকামনা, ভাগ্য ভালো যেন হয় সামনের এই বছরটা সমাপ্তি পর্যন্ত, এই কারণে এই দেবতাটার নামে নামকরণ করিয়ে এই মাসটাকে বছরের প্রথম মাস এবং প্রথম দিন তারা উদযাপন করে আতশবাজি করিয়ে। এইটা রোমান খ্রিস্টানদের যেই পম্পিলিস মানে নুমো পম্পিলিস এই ব্যক্তি, তো সেইখান থেকে শুরু হয়ে গেল এই জানুয়ারি মাসের এই প্রথম আতশবাজি এবং 31st নাইট আরম্ভ করা। তো আজ যদি মুসলিম হয়ে এগুলো কেউ পালন করে তাহলে তার এটা লক্ষ্য করার দরকার, এটা আমি একজন মুসলিম হয়ে কতটুকু পালন করতে পারি একটা একজন খ্রিস্টানের আবিষ্কৃত পরিকল্পিত ধর্মীয় নিয়ে। তারপরও এই রোমীয় খ্রিস্টানদের কিছু কিছু তাদের মতে তারা 25 ডিসেম্বরকে বছরের প্রথম দিন ধরে। এর কারণ কি, 25 ডিসেম্বর তারা যিশু খ্রিস্টাব্দের ওই যে বড়দিন মনে করে না, ওই বড়দিন মনে করিয়ে বড়দিন যেটা মনে করে ওই দিন থেকে তারা বছরের প্রথম দিনকে ধরে। আবার অনেকেই 25শে মার্চ এইখান থেকে বছরের প্রথম দিন ধরে। তাহলে আপনি কোনটা ধরবেন? খ্রিস্টানদের তো 3টা গ্রুপ। একটা গ্রুপ তারা জানুয়ারির প্রথম থেকে বছরের প্রথম, দ্বিতীয় গ্রুপ তারা এই ডিসেম্বরের 25 তারিখে শুরু করেছে, তৃতীয় যে গ্রুপ তারা মার্চ মাসের 25 তারিখ। তাহলে আপনি কোন গ্রুপে যাবেন? কাজেই এই আতশবাজি না করিয়ে খ্রিস্টানদের যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার অনুযায়ী অবশ্য আমরা চলি। কারণ হলো যে আমাদের এই দেশটা এক সময় পুরা ব্রিটিশ শাসন করত, ইংরেজরা শাসন করত। এই জন্য ইংরেজি অনুযায়ী আজও পর্যন্ত আমাদের অফিস আদালত সব কিছু চলে, যা কিছু ছুটি হয় আমরা সব কিছু ইংরেজি তারিখ অনুযায়ী চলি। সুপ্রিয় দেশবাসী এবং দেশের বাইরে যিনারা আছেন, প্রবাসে যিনারা এই কথা শুনতেছেন, তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমরা যদি একজন মুসলিম হয়ে থাকি বা এই দেশের মধ্যে আমরা যদি 96% মুসলিম হয়ে থাকি, তাহলে কেন আমরা এই একজন খ্রিস্টানদের ঘোষণাকৃত আবিষ্কৃত তাদের এই বাৎসরিক দিন পঞ্জিকা অনুযায়ী আতশবাজি এবং বিভিন্ন উদযাপন আমরা কেন করব? এছাড়া কোরআন হাদিসের দিকে আসুন। কোরআন হাদিসে কোনো এই ধরনের বাৎসরিক দিন উদযাপন এগুলো কোনো নির্দেশনা নেই। যদি আমরা মুসলিম হিসাবে এই বাৎসরিক বা দিবসের উদযাপন করতেই চাইতাম
তাহলে আমরা কি করতাম, আল্লাহ রাসূল সাল্লাম যেই দিন এই পৃথিবীতে আগমন করেছিলেন এবং পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছিলেন, এই রবিউল আউয়াল মাস, অবশ্যই সেইটা আল্লাহ রাসূল এবং তার সাহাবীগণ নিজেই নির্দেশ দিয়ে যেতেন যে এইটাই হলো বৎসরের শুরু, আমি যেহেতু রবিউল আউয়াল মাসে এসেছি। অথবা যদি আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি ঘোষণা দিতেন তাহলে বলতেন এই রমজান মাসের এইটাই শুরু। তাহলে আমাদের আরবি ক্যালেন্ডার অনুযায়ী বছরের শুরু হচ্ছে মুহররম মাস, অথচ আমরা মুসলিম হয়ে খ্রিস্টানদের যত কালচার, কৃষ্টি কালচার তাদের আমরা ধরে নিয়েছি এবং সেগুলোতে আমরা ব্যস্ত হয়ে গেছি। তাই মুসলিম হিসাবে আমাদের উচিত এই সমস্ত এগুলো যদি আমরা করে থাকি যাবৎ পর্যন্ত না জেনে বা জেনে না জেনে, আমরা তওবা করে এমনি ওগুলোর থেকে ফিরে আসব। অপসংস্কৃতি থেকে, বিভিন্ন দেবদেবীর পূজা থেকে এবং খ্রিস্টানদের তাদের ঘোষণাকৃত এই সমস্ত ক্যালেন্ডার থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।